পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। আমি বহু মানুষকে জানি যারা আশা ছেড়ে দিয়েছিলেন যে কোনো দিন এই দেশে আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারবেন কিনা। আজকে এই 30 দিনের সিয়াম সাধনার পরে আত্মত্যাগের আল্লাহ আত্মত্যাগের একটা মাধ্যম, একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এই ত্যাগের মাস আমাদেরকে উপহার দিয়ে। 30 দিনের সিয়াম সাধনার পরে আজকের এই ঈদ সবার জন্য আনন্দে কাটুক, নিরাপদে কাটুক, আর আল্লাহ যেন আমাদের তৌফিক দেন মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, প্রত্যাশা পোষণ করে আমরা আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নেতৃত্বে মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এইটুকুই কামনা দেশবাসীর কাছে যে এই দেশটাকে আমরা একটা শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করব, আর আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাঙ্ক্ষিত অবদান রেখে এই দেশকে উন্নয়নের আকাঙ্ক্ষিত পথে নিয়ে যাব। এটি সেই জন্য দেশবাসীর কাছে আমাদের দোয়া চাই। আপনি তো দায়িত্ব নেওয়ার পরে রমজান পেয়ে গিয়েছিলেন, একটা চ্যালেঞ্জের মধ্যে গিয়েছেন, এখন আগামী সামনের সময়টুকু কেমন চ্যালেঞ্জ হবে আপনি বাণিজ্য মন্ত্রী হিসাবে? দেখেন, গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, এটি কোনো কারো ব্যক্তিগত কৃতিত্ব না, আল্লাহর অপার মেহেরবানি। এবং আমরা সরকার হিসেবে আমরা চেষ্টা করেছি, আমাদের যারা ভোক্তা ছিলেন দেশের সাধারণ মানুষ তারাও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, কোনো কারণে আতঙ্কিত হন নাই। এই যে শৃঙ্খলাবোধ, এই শৃঙ্খলাবোধ হচ্ছে স্থিতিশীলতার নিয়ামক একটি শর্ত, প্রাথমিক শর্ত। আর এই সরকারটি মানুষের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে পরিস্থিতি আসুক, বৈশ্বিক যে চাপই আসুক, আমাদের প্রধান লক্ষ্য থাকবে এই দেশের মানুষ যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকে, জীবনযাপন যেন সহনীয় থাকে, এটি হবে আমাদের প্রধানতম লক্ষ্য। এবং এই জন্য সরকারি যতগুলি টুল ইউজ করা লাগে তার প্রত্যেকটা ব্যবহার করতে আমরা কোনো কার্পণ্য করব না। অনেক ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই ঈদ উল ফিতরের প্রধান জামাত এখানে সম্পন্ন হয়েছে। আমরা এই জামাতে আমরা দেশের জন্য দোয়া হয়েছে, আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় সকলের প্রতি দোয়া করা হয়েছে আল্লাহ তাআলা যেন মানুষের প্রত্যাশা পূরণ হয়। সেই সাথে আমি সিলেটবাসী তথা বাংলাদেশের সকল নাগরিক এবং প্রবাসী ভাই বোনদেরকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা নানাবিধ সমস্যায় রয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ বিভিন্নভাবে যুদ্ধে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কেউ গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রবাসে এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। আর যারা শহীদ হয়েছেন যুদ্ধকালীন সময়ে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, অসুস্থ যারা যেন তারা সুস্থ হয়ে আসে। সেই সাথে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী তথা আমাদের প্রবাসী ভাই বোন সকলের কাছে দোয়া চাই। আমাদের এইবারে প্রথম আমরা আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে আমাদের সমস্ত তাম মুসলমানের আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হতেন তারা সকলের জন্য আমরা দোয়া করি। সেই সাথে আমি দোয়া চাই দেশবাসীর কাছে, প্রবাসী ভাই বোনদের কাছে, যা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ এই ক্যাবিনেটের যারা রয়েছেন, মহান সংসদে যারা রয়েছেন, দেশে আমরা যেন সম্প্রীতির একটা দেশ পরিণত করি। আমরা রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতিতে আমরা এই দেশটাকে যেন ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। আসুন সকল ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে সব কিছু পরিহার করে এই দেশটা আমাদের অনেক হয়েছে, এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটা পরিচালনায় সরকারকে সহযোগিতা করেন,
আর সরকারও জনগণের যে কাছে কমিটমেন্ট যেটা আছে সেটা যেন পূরণ করতে আল্লাহ তাআলা সাহায্য করেন। কিন্তু আমরা দেখেছি যে অতীতে প্রতিবার আসলে ঈদের আগে শ্রমিকদের একটা বিক্ষোভ থাকে, এবার নজিরবিহীন সেই কোনো বিক্ষোভ আসলে আমরা দেখিনি। আর সেটিকে আসলে কিভাবে দেখছেন আপনারা? শোনেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন ডে ওয়ান থেকেই অফিসিয়াল টাইম 9টা পর্যন্ত যথারীতি জনগণের সুবিধার্থে সচিবালয় করতেছেন। পাশাপাশি কৃষকদের 10,000 টাকা মকুব করেছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, যে আমাদের এই যে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। তারপরে আমাদের এবারে প্রথম বাংলাদেশের ইতিহাসে সকল কল কারখানা, শিল্প ছোট মাঝারি সব, এবং যারা বন্ধ ছিল তাদেরকেও খালি হাতে কেউ ফিরে যায় নাই। সবাই এবার অন্ততপক্ষে কিছুটা কিছু নিয়ে তার বাড়িতে গিয়েছে। ফেরার পথেও ঢাকা থেকে এবং বিভিন্ন শহর থেকে গ্রামমুখী যারা মানুষ গিয়েছে তারাও অন্যান্যবারের তুলনায় এবার অনেক স্বাচ্ছন্দ্যভাবে তারা বাড়িতে ফিরতে পেরেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এবারে অন্যান্যবারের তুলনায় আপনারা দেখেন এবার কিন্তু ততটা আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে, এবং আশা করি আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করি তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে দোয়া করবেন সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সিলেট সহ বাংলাদেশের সেই প্রত্যাশা যেন পূরণ করে। আর আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচিত এলাকা 4-এর জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জবাসী আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ, কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের সেই শ্রমিক বেল্ট এরিয়া যারা পাথর বালু এইগুলা কোয়ারি দিয়ে তারা কর্মসংস্থান, এটা এখন অনেকখানি বাধাগ্রস্ত। আমরা ইনশাআল্লাহ ঈদের পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের 4টা মন্ত্রণালয়কে নিয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে কিভাবে আমাদের এই লোকজনকে আমরা কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা পরিবেশ বজায় রেখে সরকারের সকল নীতিমালা শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এই কাজ করতে পারি। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিশেষ করে হাসপাতালে এখনও অনেক আছেন, অনেক জুলাই যোদ্ধা যারা শহীদ, এই যে 24-এর জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসুন সবাই মিলে আমাদের এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাই।